শেখ হাসিনা সহ ৩ জন আসামির মামলার রায়ের তারিখ ঘোষণার আগে গত ১০ নভেম্বর থেকে দেখা গেছে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা। বুধবার অর্থাৎ রায়ের তারিখ ঘোষণার আগের দিন এবং বৃহস্পতিবারও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং নাশকতা চেষ্টার খবর পাওয়া গেছে। বুধবার রাত ৯টা ২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর খুব অল্প সময়ের মাঝে আনুমানিক রাত ৯টা ৩০ রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় ২ জনকে আটক করে পুলিশ। রাত ১২:১২টার দিকে মিরপুর ডিওএইচএসের অদূরে পল্লবী থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুনে পুড়তে দেখা যায়। রাত ১২:৩০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নে বিএনপি কার্যালয় ও রাত ২টায় ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ৩:৩০টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে ও গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ এবং একটি পাজেরো গাড়িতে আগুন দেওয়া হয়। দিনের আলো ফোটার পর সকাল ৬টার দিকে ২০০ থেকে ৩০০ জনের একটি দল পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন নওডোবা এলাকার এক্সপ্রেসওয়েতে একটি মিছিল বের করে। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। সঙ্গে আগুন দেওয়া হয় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে একটি ট্রাকে। বিবিসি বাংলা বলছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জ এবং শরীয়তপুরে অন্তত ৭টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার সড়কে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা যায়। রাস্তায় গাড়ি ও গণপরিবহনে মানুষের উপস্থিতি ছিল অন্য দিনগুলোর তুলনায় অপেক্ষাকৃত অনেক কম। নিরাপত্তার খাতিরে বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ। এর মাঝে মিরপুর ১৪ থেকে ২টি ককটেল সহ একজন ও ধানমন্ডির ৩২ নম্বরের প্রবেশমুখ থেকে হাবিবুর রহমান নামে আরেকজন সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার পর দুপুর ১টার দিকে আগুন দেওয়া হয় রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। নারায়ণগঞ্জে পুলিশ বলছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ অভিযানে ১২ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেফতার করেছে। ফরিদপুরের ভাঙ্গায় বোমা তৈরির অভিযোগে ৩ জন ও গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। সড়ক অবরোধ করায় ফরিদপুর জেলার সঙ্গে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। বিশেষ করে ভাঙ্গা থেকে ঢাকাগামী বাসগুলো বৃহস্পতিবার সকালে রাস্তায় নামেনি।